প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। যদি বাংলাদেশ কোনো ভুল না করে এবং নিজেরা যদি এই ম্যাচটা না হারে তাহলে আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব না এই টেস্ট ম্যাচ জিতা। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ড ব্যাটিং করতে নামেন এবং তারা 286 রানে অল উইকেট হয়ে যায়, যেখানে দ্বিতীয় দিন এসে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামেন এবং বাংলাদেশ দল লাস্ট খবর পাওয়া পর্যন্ত 338 রান করেন মাত্র 1 উইকেটের বিনিময়ে, যেখানে মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি তুলে নেন এবং ওনার রান সংগ্রহ 169 অপরাজিত। এখন উনি মাঠে আছেন এবং ওনার সঙ্গে মুমিনুল হক করেছে 80 রান অপরাজিত। মানে চিন্তা করে দেখেন, মাত্র 1 উইকেট হারাইছে বাংলাদেশ দল, যেখানে তাদের রান সংগ্রহ 338 এবং মাত্র 1 উইকেট গেছে। সেই জায়গা থেকে এখনও মাঠের মধ্যে আছে মাহমুদুল হাসান জয়, যিনি অলরেডি 169 রান করে ফেলেছেন, এবং মুমিনুল হক, যার রান সংগ্রহ 80। এবার দেখার বিষয়, তৃতীয় দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম মাঠে নামার পর তাদের খেলার ধরন কীরকম হয় এবং তারা এই ইনিংসটাকে কতটুকু বড় করতে পারে। আমি সাধারণ অডিয়েন্স হিসেবে যতটুকু চিন্তা করি বা যতটুকু বুঝি, এই ম্যাচটা বাংলাদেশ অবশ্যই 100% জেতার কথা। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তারপরও যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম নিজেদের ইচ্ছায় এই ম্যাচটা না হারে তাহলে আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব না এই টেস্ট ম্যাচ জেতা, আমি যেটা মনে করি। এখন যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টটা জিততে পারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।